গুড মর্নিং, জয় শ্রীমতী। সবাইকে স্বাগতম। তোমাদেরকে একটা কথা বলার ভীষণ জরুরি, তাই বললাম। সামনে শুরু হতে চলেছে একটা বড় সড়ো নোংরা খেলা। এরা নোংরা খেলা খেলতে বেশি ভালোবাসে, আর মুখ লুকিয়ে খেলতে ভালোবাসে। চোরেদের কাজ যেমন পেছন থেকে জানো সেরকম। তো যাই হোক, তোমাদেরকে বললাম যে এটা ছোট্টর মধ্যে আমি বলছি, এই নোংরা খেলাটা কোথায় খেলা হবে বলো তো? মুখ লুকিয়ে সন্দীপের নাম করে। এবার আমি বলছি সন্দীপকে আমি তো অবশ্যই এটা পাঠিয়ে বলবো সাইবার ক্রাইম করতে, কারণ সব কিছু কিন্তু অতিরিক্ত মাত্রায় নোংরামি নেওয়া যায় না। ভিডিও করেছে, সেই ভিডিওর থ্রুতে ভুল ত্রুটি দেখলে সবাই বলতে পারে, সবার রাইট আছে। কারণ আমরা কন্ট্রোভার্সি যখনই করবো, কারোর ভিডিওর ভালো আর মন্দ, ভুল আর ঠিক এটা বলে দেওয়ার রাইট আমাদের আছে। সেটা আমি যেটা সঠিক লাগছে সেটা তোমার নাও লাগতে পারে, সেটা তুমি তুলে ধরো। কিন্তু একটা মুখ লুকিয়ে ক্যামেরার পেছনে একটা ভয়েস দিয়ে ভিডিও করা, অন্যের নাম দিয়ে, এসবগুলো চালাকিগুলো ঘুচিয়ে দেবো, বুঝেছো? এসব নোংরা চালাকিগুলো ঘুচিয়ে দেবো। তাই এই সন্দীপকে নিয়ে কেউ যদি তোমরা এই নোংরা খেলাটা খেলবা ভাবো, স্বপ্নেও ভেবো না। এরপর কিন্তু সত্যি থানা পুলিশ এমনভাবে মানে বাজেভাবে হবে, আর সন্দীপের নামে যে বেশি নোংরামি করতে চাইবে তাকেও নিয়ে কাউকে ছাড়া হবে না। আর এইবার যদি সে যে যত দূরেই বসে আছে প্রত্যেকের নাম ফোন নাম্বার দিয়ে হবে। নোংরামি করা না, শয্যাপথে চলতে পারছো না কেন? পিঙ্কির লেজ ধরে হয়নি? পিঙ্কি রিমিকে এতদিন ধরে নাচিয়ে পাটা করে চিৎকার করে প্রীতমকে চিড়ে খেয়ে হয়নি? এখন সন্দীপের দিকে টার্গেট। সন্দীপের দিকে ভুল করেও তাকাবে না। তাহলে ভাববে তোমাদের চোখগুলো আমি উপড়ে দেবো। যত দূর যেতে হবে, যেইভাবে যেখানে দেখবে তোমাদের একবারে চামড়া গুটিয়ে রেখে দেবো। নোংরা খেলা মানে হচ্ছে না। একটা সাদাসিধের নিরীহ পরিবারটাকে টেনে নোংরামিতে নামানো। এইবার এইগুলোকে নিয়ে সাইবার ক্রাইমে যাব। তোমার যদি ওটা সন্দীপই হয়, ভিডিও কেন? চলে যাও সাইবার ক্রাইমে, ভয়েসটা নিয়ে গিয়ে সাইবার ক্রাইমে জমা দাও। ভিডিও করে নাকামো, রোজগার করবা আর লোককে বদনাম করবা। যদি ওটা মনে হয় ওটা সন্দীপ করেছে, সন্দীপকে তো ফাঁসানো সব থেকে বেশি সহজ। যাও গিয়ে সাইবার ক্রাইম করো, আর ওই ভয়েসটা কার সেটাকে বের করো। তাহলে তো 10 জনের সামনে আরও বেশি করে মুখোশ খুলে দেওয়া যাবে যে দেখো এটা সন্দীপ মিত্র কিনা। পেছন মানে ভিডিও করবা আর ইনকাম করবা, আর আরেকটা মানুষকে বদনাম করবা। চলো এতটুকুই দিলাম, তার কারণ এক্ষুনি আমি লাইভটা শেষ করলাম। তবে এইটাই যে বাড়াবাড়ি করবে, কারণ আমি জানি, যতদূর আমি জানি, আমার সিক্স সেন্স যেটা বলছে, যে কমিউনিটি পোস্ট দিয়েছে সে এতটা খারাপ নয়, তার ব্রেনের ভেতরে খারাপটা ঢোকানো হচ্ছে। তবে তাকেও বলবো, সে যদি বুদ্ধিমান হয়, সে নিজের পায়ে যেন কুড়ুলটা না মারে। সে যদি বুদ্ধিমান হয়, নিজের পায়ে কুড়ুল না মেরে সে যেন ওই ভয়েসটাকে নিয়ে সাইবার ক্রাইমে যায় গিয়ে, এবং এটা কারণ ওখানটা আমি দেখেছি একটা অন্য যাকে নিয়ে বলেছে সে যাচ্ছে না কেন সাইবার ক্রাইমে। এবার সন্দীপকে নিয়ে যখন নোংরা খেলায় নামবে, তখন সন্দীপকে সাইবার ক্রাইমে যেতে বাধ্য হবে। ব্যাস, তখন বলো না যে নিতে পারলো না চলে গেল সাইবার ক্রাইমে, নিতে পারলো না। নোংরাদের সঙ্গে অত নিচে নেমে নোংরামি সন্দীপ পারবে না। আমি যেটা করতে পারবো, সন্দীপ সেটা পারবে না। যেটা পারবে না, তখন অবশ্যই আমাদের মহামান্য আদালত আছে, সাইবার ক্রাইম আছে, থানা আছে, পুলিশ আছে, সেই সবের দ্বারস্থ হতে হবে। কারণ ভদ্র মানুষরা তো এই নোংরা খেলা খেলতে পারে না। তারা তখন যারা এখান থেকে সঠিক মানুষকে টেনে বের করতে পারবে, তার কাছে দ্বারস্থ হবে। তো চলো, এটুকু ছোট্টর মধ্যে বলে দিলাম। তাই সন্দীপকে নিয়ে নোংরা খেলাটা না খেলাই ভালো। সন্দীপকে নিয়ে নোংরা খেলা খেললে আগামী পথ যেটুকুও তোমাদের আছে না, সেই মান সম্মানটাও পুরো ধূলিসাৎ হয়ে যাবে যেটুকু। আর আমরা সবাই আমরা এখানে ভিডিও করতে এসেছি, সবাই আমরা এখানে কম বেশি রোজগার করছি। সেই জায়গাটা চাই না কারো রোজগারের পথটা বন্ধ হোক। তা আমি যে কমিউনিটিতে দিয়েছে তাকেই আমি বলছি যে একটু ব্রেন খাটিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করে কাজে লাগাও। এই মেয়ে ছেলে দুটোর পাল্লায় যদি পড়ো, তুমি গর্তেই ঢুকবে। তখন তোমার জন্য এমন বড় গর্ত করা হবে, তুমি আর উঠতে পারবে না। ওই মেয়ে দুটোর কোনো যায় আসে না, গর্তে পড়লে তুমি পড়বে। চলো টাটা। ভিডিওটা শেষ করে ফেলেছিলাম, তারপরে কিছু কথা মনে পড়লো, আমি বলে দিই। কারণ হসপিটালে যাচ্ছি, জানোই, শুভ থেকে আনার সব অনেক ফর্মালিটি আছে, সেগুলো কমপ্লিট করার পর সময় কতটা পাবো আমি জানি না। তবে ভিডিও যতটা পারবো দিতে থাকবো। তোমাদেরকে বলি রিম্পার ব্যাপারটা দেখো। এরা যখন নোংরা মানে কাউকে ভাববে বদনাম করব, তখন এরা কি ভাবে। সন্দীপ তো বাচ্চা ওদের কাছে। সন্দীপের মধ্যে
কোন মানে সন্দীপ পড়েই না এইসব এক একটা মানে ক্রিমিনাল মাইন্ডেড মানুষদের আশেপাশে ধারে পারে কোথায়। রিম্পা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন দেখলো রিম্পার মতো ভিডিও করছে, কোনো মতে ওকে থামাতে পারছে না, তখন ওর নামে একটা খারাপ জায়গায়, খারাপ ওয়েবসাইটে ওর ভিডিও দিয়ে দিল। আর বাড়িতে বাইরের লোকের কাছে কি প্রচার করছিল যে ও খারাপ ভিডিও করে, ওর একটা ওয়েবসাইট আছে। সেখানটা গিয়ে কী দেখলাম, এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো কেউ ডাউনলোড করছে আর ওখানে গিয়ে ছেড়ে দিচ্ছে। তাহলে যদি কোনো নোংরা জায়গা থাকে তাহলে সেখানে সে নোংরা ভিডিও দেবে। সে তো নোংরা ভিডিও দিইনি, সে এই চ্যানেলেই যে ভিডিওগুলো করেছে সেটা নাকি ওখানে দিয়েছে নাকি ভিউজ বাড়ানোর জন্য। এটাই এদের মুখে শুনেছিলাম। তাই তোমাদের কিছু মানুষকে সচেতন করবো, এদের ফাঁদে পা দেবে না, এদের কোনো কথা বিশ্বাস করবে না। কারণ এরা সত্যি এইগুলো করতে গিয়ে কী করবে জানো, এরা নিজেরাই কতটা নোংরা আর নিজেরাই কতটা নয়ছয় করে আরও প্রকাশ করবে। বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এরা আমার মনে হয় এদের শেষ পরিণতির টাইম এসে গেছে। ওই যে বলে না শেষ হওয়ার আগে বেশি খলবল চরবার করে ওঠে আর দব করে খলবল চরবার সব কটাই বলে সব ওইরকম করে ওঠে। এদের হাল এরকম দেখে নিও। তাই মানে এদের পাল্লায় আমি ভিউয়ার্সদেরকে বলবো সাবধানতা অবলম্বন করো। তোমরা বুদ্ধিমত্তা মানুষ, তবেই কিন্তু আজকে ভালো আর মন্দ বিচার করে মানুষকে চুজ করতে পেরেছো। মিথ্যের মুখোশ, যেমন আমাদের গামলার মুখোশ একরকম ছিল আর গামলার মনের ভেতরে একরকম ছিল। এই ধবলের কথা বলছি, এই গামলি আর গামলি আর ধবলি যা অ্যাকচুয়ালি চোখ মুখের এক্সপ্রেশনে যা ছিল আর মনের ভেতরে কতটা পাপ আর কুটিলতায় ভর্তি ছিল সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ও নিজের ছেলে সুখে স্বাচ্ছন্দ্যে ভালো ভবিষ্যৎ পাক, ভালোভাবে মানুষ হোক, ও নিজেই চায় না। তাহলে সেই জায়গায় এরা কতটা নীচ, আজকে সন্দীপকে ছোট করতে গিয়ে ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করছে। দ্বিতীয়ত এই দলটা ভিউজ পাওয়ার কাঙাল, ভিউজ পেতে। তবে আমি আবারও বলছি, বিশ্বাস করো, আমার জানি না, এটা আমার মন থেকে বলে। আসলে ভাই বলে ডেকেছি তো, ভাই ভাবলে দেখবা তার কিছুটা মানে চিন্তা করেছি, মানে ওর বিষয়টা নিয়ে ভেবেছি, ওর কথাটা ভেবেছি। এই কথাটা আমি মিলিকে 1000 বার বলেছি, মিলি চ্যাটার্জিকে বলছি। ও তো আমার ভিডিও অবশ্যই দেখে হয়তো সময় পেলে। তা ওকে আমি বারবার বলছি এই ছেলেটা খারাপ না, এই ছেলেটাকে পরিচালনা করা হয়, এই ছেলেটার মাথাটা খাওয়া হয়। কে খেয়েছে এতদিন? এই ছেলেটার মাথা খেয়েছে দালাল। আমি ওকে কিন্তু বারবার সচেতন করেছিলাম দালালের কাছ থেকে, যে তুমি দালালের কথায় কিন্তু এগুলো করতে যেও না, আর ওর কথা বিশ্বাস করো না। ও নিজে দোষ করে, ও এগুলো করছে। তখন কিন্তু আমাকে বারবার ওই বলতো বাদ দেন তো, ওর মতো খেলুক, আপনি আপনার মতো খেলেন, ওর দিকে তাকাতে হবে না, বাদ দেন। আমাকে কিন্তু বারবার বাদ দেন বলতো। আমাকে কিন্তু ওদের এই ভেতরে এত ষড়যন্ত্র আমি জানিও না, আমাকে কোনোদিন ইনভলভ করেও নি। আরও জানিও যে আমাকে বলে আমি করব না। এই কারণে আমি বলতে পারবো না আমাকে কেউ পরিচালনা করেছে, বা আমি কারোর কথা এই ভিডিও নামিয়েছি, বা আমি কারোর জন্য এর করেছি। আমি আমার সিদ্ধান্ত আমি নিয়েছি, আমার সিদ্ধান্ত অন্য কেউ নেবে নো, কখনোই না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার সিদ্ধান্ত যেমন আমি নিই, আমার কথা আমি বলি, আমার চিন্তাধারা তোমাদের কাছে এখন শেয়ার করছি। প্রথমত বলেছিল যে ওই দালাল ওকে পরিচালনা করেছে, তার জন্য ও পরিচালিত হয়েছে, আর ওই রকম পরিচালিত হয়। এখন ওকে পরিচালনা করছে ওই হ্যাঙ্গিং আর ওই ওয়ার্ল্ডের ড্যাশ, এই দুটো ম্যাগি এই দুটো অছরাদ্দে ম্যাগি। এই ম্যাগি দুটোর ভীষণ চুলকুনি, আর ম্যাগি দুটোর মুখে কেউ মতে না, কেউ ওর ভিডিও দেখে না। সেই কারণে এখন একে ওয়াইটির দাদাভাইকে ঢাল করছে। এবার দাদাভাই যদি বলদ হয় তাহলে বলবে বেল মুঝে মার, খাবে। আর যদি বলে না ভাই আমি সত্যের পথে আছি, চলো তোমাদের এইগুলো নিয়ে আমরা সাইবার ক্রাইমে যাই, সাইবার ক্রাইমে গিয়ে এটা বের করি আসল আইডিটা কার বা কে এটা করেছে। যদি সত্যি হয় আর যদি সত্যিকারের ওরা মনে করে যে না এইটা কে আসলে খুঁজে বের করা উচিত, তাহলে আমি বলবো সাইবার ক্রাইমে গিয়ে এই আইডিটা কার এবং কে এই ভিডিওটা করেছে তাকে খুঁজে বের করুন। আমি বলবো তাকে খুঁজে বের করুন। আর সাইবার ক্রাইমের পক্ষে অসম্ভব বলে কিচ্ছু নেই।
সব ওরা মেল, কোন মেলে এই চ্যানেলটা খোলা হয়েছে, সেই মেলটা, সেই চ্যানেলটা কোথাকার, কোন এরিয়ার, কোথায় ভিডিও হয়েছিল এবং কী সিমে এই ভিডিওটা হয়েছিল, সত্যিরাজি। দেখো ওই ড্রাইভারটা আছে দিল, সত্যিরাজি সমস্ত বেরিয়ে যাবে এবং কোন ফোন থেকে খোলা সব বেরিয়ে যাবে। তাই বলবো মাথা মোটার মতো না কাজ করে এই হুমকি চুমকি ঝুমকি না দিয়ে সোজা সাইবার ক্রাইমে চলে যেতে, আর সাইবার ক্রাইমে গিয়ে ওখানে এই বিষয়টাকে তুলে ধরতে। চলো এতটুকুই বললাম, কারণ আমি আজকে সত্যি একটু ব্যস্ততার ভেতরে থাকতেও ভিডিও দেবো, আজকে আমি ভিডিও দেবোই। শালা ঝুঁকেগা नहीं साला, हम जितना पारेंगे उतना हम वीडियो देते रहेंगे। नेट যদি থাকে नेट मार लेंगे हम फिर भी नहीं झुकेंगे। মানে বলে না, प्रयोजन हो तो हम एक्स्ट्रा नेट घुसाएंगे और वीडियो देते रहेंगे तुम लोगों को। चलो टाटा।